আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন। আজকে সমতা ও অসমতার ক্লাস নিব। সমতা ও অসমতা, এটা খুবই একটা ক্রিটিক্যাল ক্লাস। এই ক্লাসটা আমরা গতদিন একবার নিতে যেয়ে কেটে গেছিল, কয়েকবার কারেন্ট চলে গেছিল। আমি একটু আপনাদের সাথে জয়েন করি। এটা খুবই একটা ক্রিটিক্যাল ক্লাস। এই ক্লাসটা জি, তাহিরা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। আহ, সবাই সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন এবং একটু কমেন্ট করতে হবে যে ঠিকঠাক আছে কিনা, সবকিছু শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু শুনতে পাচ্ছেন কিনা। আহ শবনম আক্তার, শামিমা, ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। অল ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তাহিরা জান্নাত, অল ক্লিয়ার, শোনাও যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা শুরু করব। উপস্থিতি খুবই কম, আমাদের আজকে একটু দেরি হয়ে গিয়েছে। আমরা একটু গ্রুপ ট্রুপ থাকলে সবাইকে একটু মেনশন টেনশন করে দেই। ওকে, ওকে। সমতা এবং অসমতায় কার কার জড়তা আছে, আমি একটু একটু রিভিউ নিই। সমতা এবং অসমতায় কার কার জড়তা আছে আর কার কার জড়তা নেই, বা কে মোটামুটি পারেন, ভালো পারেন না কিন্তু পারেন। সমস্যা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। অল ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, ওকে, ক্লিয়ার, ওকে। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করি, কি বলেন, ইয়েস অর নো? আমরা আলোচনা শুরু করি, ইয়েস অর নো? ঠিক আছে, দেখেন, আমরা কয়েকটা প্রতীক দিয়ে শুরু করি। এই প্রতীকগুলো খুবই দরকার এবং বোঝা দরকার। কেন বোঝা দরকার, কেন, এবং এটার প্রমাণও দেখব আমরা। এটার প্রমাণও দেখব আমরা। যদি এরকম থাকে, আবার যদি এরকম থাকে, আবার যদি এরকম থাকে, হ্যাঁ, সমান সমান তো আমরা জানি। আমরা মোট 7টা সিকুয়েন্স এখানে লেখার চেষ্টা করেছি। এই 7টা সিকুয়েন্স আমরা একটু বুঝাই দেই, তাহলে আমরা, আরেকটা দেওয়া দরকার আছে, বা হলো
সেটা হলো এই যে এক্স সমান সমান ওয়াই, যদি এরকম সমান সমানকে কেটে দেওয়া হয় তাহলে কি বোঝায়? সমান সমানকে কেটে দেওয়া হয় তাহলে কি বোঝায়? ওকে, ইয়েস, স্ট্রং পয়েন্ট, আলহামদুলিল্লাহ। ওকে, দেখেন এক্স আর ওয়াই, এই গাল যেদিকে, এই চিহ্নটা যেদিকে থাকবে সেটা হলো বড়। এখন অনেকে বলে স্যার কখন গ্রেটার দেন আর কখন লেস দেন এটা আমরা পড়তে পারি না। হ্যাঁ, দেখেন গ্রেটার দেন, এই দেন মানে কি? দেন ইংরেজিতে, বাংলায় হলো চেয়ে। আমি যদি বলি এক্স এর চেয়ে ওয়াই বড়, এক্স এর চেয়ে ওয়াই বড়, তাহলে কেমনে হবে? এই যে এক্স এর চেয়ে ওয়াই বড়, এই যে এক্স এর চেয়ে ওয়াই বড়। আবার যদি বলি এক্স এর চেয়ে ওয়াই ছোট, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, হ্যাঁ, আর এক্স লেস দেন ওয়াই। তাহলে আমরা যদি এক্স এর চেয়ে, এই দেন বলতে চেয়ে, লেস দেন মানে ছোট, তাই এই চেয়ে দেন অর্থ চেয়ে বা তুলনার্থে, সেই অর্থে এখানে আমরা যদি বলি এক্স হলো বড় ওয়াই থেকে, তাহলে কার থেকে? দেন ওয়াই, তাহলে এটা হবে এক্স গ্রেটার দেন ওয়াই। আর এখানে কি হবে? এক্স লেস দেন ওয়াই। আমি বুঝাতে পারছি কিনা? ইংরেজিতে বলার যে সাপেক্ষে যে ভঙ্গিটা, সেখানে আমরা যদি এই লাইনটা বলি ওয়াই, ওয়াই লেস দেন এক্স, তাও কিন্তু এটা সঠিক। আবার যদি বলি ওয়াই গ্রেটার দেন এক্স, এটা কিন্তু সঠিক। তার মানে এখানে আমরা কখন গ্রেটার দেন বলবো, কখন লেস দেন বলবো, এইটা আমরা একটু বুঝলাম। হ্যাঁ, এর ব্যাখ্যাও আমি আপনাদেরকে বুঝাবো। দেখেন এক্স যদি বড় হয়, তাহলে এক্স এর মান যদি 5 হয়, এক্স এর মান যদি 5 হয়, তাহলে এক্স ওয়াই এর মান অবশ্যই, ওয়াই এর মান অবশ্যই কত হবে? 4 হবে, 3 হবে, অথবা 1 হবে। ধরুন এক্স এর 5, তাহলে 5 এর থেকে ছোট কি হয়? 4, না হয় 3, না হয় 2, না হয় 1। যদি এক্স এর মান 5 হয়, তাহলে ওয়াই এর মান কত হতে পারে? কত হবে? সর্বোচ্চ 4 হতে পারে, তার নিচে যা হয় হোক, নিচে কি যা হয় হোক। আপনারা বিষয়টা, থিওরিটা বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানান। এই ব্যাপারটা সবাই একটু ক্লিয়ার হন, সবাই একটু ক্লিয়ার হন। ওকে, ইয়েস। গ্রেটার দ্যান লেস দ্যান বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? গ্রেটার দ্যান লেস দ্যান বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে আমরা যদি এখানে এই সিকোয়েন্সটা যদি লিখি, এক্স সমান সমান, এক্স সমান সমান 10, তাহলে ওয়াই এর মান কত হবে বলুন তো? ওয়াই এর মান কত হতে পারবে? কত থেকে শুরু হতে পারবে? সবাই একটু অ্যান্সার বলেন। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন।
11। কারণ কি এখানে এক্স লেস দেন ওয়াই, ওয়াই থেকে ছোট, তাহলে ওয়াই থেকে যদি ছোট হয় তাহলে এর তো অবশ্যই বড়, তাহলে 11 থেকে শুরু হবে। ওয়াই এর মান 11, 12, 13 এরকম কোটি কোটি হতে পারে। এখন আসেন, আমরা পরবর্তী সিকোয়েন্সে যাই। সেটা হলো এই যে এই পর্যন্ত আমরা মুছে দেই। তাহলে সেটা হলো এই সিকোয়েন্সে যদি আমরা আসি, বলেন তো এই যে যখন গ্রেটার দেন বা লেস দেন আর এই নিচে একটা দাগ থাকবে, তখন এই ঘটনাটা কি ঘটবে আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, একটু ব্যাখ্যা করি, আপনারা সবাই মিলাই নেবেন। সেটা হলো এক্স এর মান ওয়াই থেকে ছোট, এক্স এর মান ওয়াই থেকে ছোট, কিন্তু ওয়াই এর সমান। এই যে এই দাগটা থাকার কারণে এক্স এর মান ছোট হবে, এক্স এর মান ছোট হবে, কিন্তু ওয়াই এর সমান পর্যন্ত হতে পারবে, ওয়াই এর সমান হতে পারবে। অথবা ওয়াই এর মান বড়, এক্স থেকে বড়, ওয়াই এর মান এক্স থেকে বড়, কিন্তু এক্স থেকে বড় কিন্তু এক্স এর সমান হতে পারবে, এক্স এর সমান হতে পারবে। আমি যদি এখানে বলি এক্স সমান সমান 5, এক্স সমান সমান 5, তাহলে ওয়াই সমান সমান লেখা যাবে কত? ওয়াই সমান সমান লেখা যাবে 5, 6, 7 ডট 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 ডট। তার মানে কি ওয়াই এর মান 5 হতে পারবে, 6 তো হতে পারবে, কারণ এক্স এর থেকে বড় হবে আর এক্স এর সমান মানটা সে গ্রহণ করতে পারবে। এই জন্য ওয়াই এর মান 5ও নেওয়া যাবে বা 5ও নিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন কিনা? 11 থেকে শুরু হবে। ওকে, ধন্যবাদ। 11 থেকে শুরু। আর আমি এখন যে ব্যাখ্যাটা দিলাম, সবাই কমেন্ট একটু স্লো আসে নাকি, সবাই একটু এটা বুঝতে পারছেন কিনা এই দাগটার মান? তাহলে তাই যদি হয়, আমি এই থিওরিটা এখন বলবো। এক্স এর মান যদি হয়, এক্স এর মান যদি হয় 5, তাহলে ওয়াই এর মান কত হতে পারবে? ওয়াই এর মান কত হতে পারবে? কত থেকে কত পর্যন্ত যাইতে পারবে? কত থেকে কত পর্যন্ত যাইতে পারবে? ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করেন, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, হাবিবা সুলতানা ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহিরা জান্নাত ধন্যবাদ। এই যে থিওরিটা, এটা একটু সবাই বলেন যে এক্স এর মান যদি 5 হয় তাহলে ওয়াই এর মান 5 থেকে ছোট, তাহলে 4 হওয়ার কথা, 3 হওয়ার কথা, 2 হওয়ার কথা, 1 হওয়ার কথা। কিন্তু এই দাগটা থাকানে ও এক্স এর যা মান সেই মানটা সে গ্রহণ করতে পারবে, মানে 5ও গ্রহণ করতে পারবে। এখন 0, -1, -2 এগুলোও কিন্তু গ্রহণ করতে পারবে। হ্যাঁ, 5 এর ছোট হইলেই ওয়াই এর মান নেওয়া যাবে, 5 এর ছোট হইলে কি ওয়াই এর মান নেওয়া যাবে। 5, 4, 3 ডট 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 ডট। ওকে স্যার, এটা বুঝিনি। রিফা মৌ। হ্যাঁ, আমি আরেকবার বলি যারা বোঝেন নাই। সেটা হলো যখন এই চিহ্ন থাকবে তখন এই পাশে যদি 5 থাকে তাহলে ওই পাশে যে মানটা হবে সেই মানটা 5 হতে পারবে, এবং এই এই তীর চিহ্ন মানে ছোট, 4 হতে পারবে, 3 হতে পারবে। তার মানে এই পাশের মানটা সর্ব হতে পারবে, তার নিচেও হতে পারবে। এইটা হলো এই দাগ থাকার কারণে সমান। কিন্তু আমরা আগে বলেছিলাম যে এই পাশে যদি 7 থাকে তাহলে এই পাশে অবশ্যই 6 হতে হবে, 7 হতে পারবে না, 7-এর ছোট হতেই হবে। কিন্তু যখন এই দাগটা হবে তখন 5ও হতে পারবে, তার ছোট হতে পারবে, 5ও হতে পারবে, তার ছোট হতে পারবে। 5 থেকে নেগেটিভ অসীম পর্যন্ত হতে পারবে। হ্যাঁ, জাস্ট অসীম পর্যন্ত হতে পারবে। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এইবার যে ব্যাখ্যাটা আপনাদেরকে দিব, কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। দিলাম। এখন আসেন, এই যে প্রতীকটা, এখানে আমার ছোট আছে, আবার দাগ দেয়া আছে, ছোট আছে এবং দাগ দেয়া আছে, তাহলে কি হবে? কেটে দেওয়া আছে, এক কথায় কেটে দেওয়া আছে। তার মানে কেটে দেওয়ার থাকলে হলো চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, যেমন দেখেন এটার একটু ব্যাখ্যা দেই।
যে এক্স গ্রেটার দেন ওয়াই, বলছে এক্স হলো বড় ওয়াই থেকে, পরে এই দাগটা দিয়ে বলতেছে না এটা সত্য নয়, মিথ্যা, এক্স ওয়াই থেকে বড় নয়, মানে ভুল হয়ে গেছে, তাহলে এক্স ওয়াই থেকে বড় নয় না, নাকি তাহলে এক্স ওয়াই থেকে ছোট। তার মানে এইটা সমান সমান লেখা যাবে এই যে এরকম, এইটা সমান এইটা। আমি বুঝাইতে পারছি কিনা? প্রথমে বলছে এক্স ওয়াই থেকে বড়, যখন এই দাগটা দিয়ে কেটে দেবে তখন বলতেছে না এক্স ওয়াই থেকে বড় নয়। তাহলে এক্স ওয়াই থেকে বড় নয় মানে কি, আমি আপনাদের থেকে ছোট না, আপনাদের থেকে বয়সে ছোট না, আমি না বোধক দিয়ে প্রকাশ করলাম, তাহলে আমি আপনাদের থেকে কি বলেন তো? আপনাদের থেকে তো আমি নিঃসন্দেহে ছোট না, তাহলে বয়সের ক্ষেত্রে আমি আপনাদের থেকে ছোট না, তাহলে আমি আপনাদের থেকে কি বলেন, মাঝারি না বড়? যেহেতু ছোট না তাহলে নিঃসন্দেহে আপনাদের থেকে আমি, বলেন তো এই বাক্যটার অর্থটা আপনারা বোঝেন কিনা? আপনারা ইন্টারমিডিয়েটে অস্তিবাচক এবং নেতিবাচকের ক্ষেত্রে এই এই প্রয়োগটা শিখেছেন, হ্যাঁ, এই প্রয়োগটা শিখেছেন যে আমি, এই যে আমরা সেটা আমি, আমি আসব, আমি আসব, তার মানে কি আমি আসব, এইটা কথাটা আপনি নেগেটিভ স্বরে বলবেন, আমি, আমি আসবো এই নেগেটিভ স্বরে বলবেন, কিন্তু হবে আমি আসবো, তাহলে কি হতে পারে, এটা হলো অস্তিবাচক, এখন হবে নেতিবাচক। তাহলে কি আমি না এসে থাকবো না, আমি কি, আমি না এসে থাকবো না, আমি না এসে পারবো না, তার মানে দুটো না আসার কারণে যে সে না আসে থাকবে না, মানে কি সে আসবেই, কথা এক মানে অর্থ এক, বাক্য ভিন্ন, কথা এক বাক্য ভিন্ন। ওকে, ক্লিয়ার, ধন্যবাদ। সবাই ঠিকঠাক মতো বুঝছেন কিনা? আমাদের কিছু স্টুডেন্ট আছেন তার মানে ওয়াই বড়, হ্যাঁ এই বিষয়টা একটু স্ট্রং পয়েন্ট আছে। হ্যাঁ, তাহলে এখানে বলেন তো এই থিওরিটা কি বলছে, এই থিওরিটা কি বলছে? বলছে এক্স ওয়াই থেকে ছোট, এই দাগটা মানে না, এক্স ওয়াই থেকে ছোট না, তাহলে এই থিওরিতে বলেন তো এক্স ওয়াই থেকে ছোট না, তার মানে কি এক্স ওয়াই থেকে বড়, নাকি এখানে এক্স বড় না ওয়াই বড় বলেন তো? গাল দেখা যাচ্ছে ওয়াই দিকে, তাহলে ওয়াই বড় হওয়ার কথা, তাহলে এখানে এক্স বড় না ওয়াই বড় বলেন তো? ক্লিয়ার, ওকে। শবনম আক্তার শামিমা, ধন্যবাদ। এক্স বড় না ওয়াই বড়, এক্স বড় না ওয়াই বড়, সবাই একটু বলেন, সবাই বলেন। এবার আসেন, এবার আসেন এক্স বড়, ধন্যবাদ, এক্স বড়, ধন্যবাদ। আমি প্রত্যেকটা থিওরি কিন্তু আজকে প্রমাণ করে শিখাবো, একবার প্রমাণ করে শিখাবো, এগুলো আমাদের জানা হয়ে গেল, হ্যাঁ এগুলো আমাদের জানা হয়ে গেল। আমরা আমরা এবার শিখবো এইটা, একবার শিখবো কোনটা, এটা। আপনারা কি এটা আগে থেকে জানেন যে ডবল, ডবল গ্রেটার দেন এক্স, ডবল গ্রেটার দেন ওয়াই, এর মান কি দাঁড়ায়, এর মান কি দাঁড়ায়, এক্স বড়, এর মান কি দাঁড়ায়, ব্যাখ্যা সহ কেউ কেউ বলতে পারবেন? এক্স ডবল গ্রেটার দেন ওয়াই মানে কি, এটা কি বলতে পারবেন? ইয়েস অর নো? ঠিক এটা এরকমও হতে পারে, ঠিক এটা এরকমও হতে পারে, এই দিকেও থাকতে পারে, বি এক্স এ লেস ডবল লেস দেন বি, এ ডবল লেস দেন বি, এ ডবল লেস দেন বি, ওয়াই এর দ্বিগুণ, সাদিয়া আজাদ, না দ্বিগুণ না, এক্স এর তুলনায়, এক্স এর তুলনায় ওয়াই এর মান অতি নগণ্য, এক্স এ না তা হবে কেন, এক্স এর তুলনায় ওয়াই এর মান অতি নগণ্য, ও এক্স এর তুলনায় ওয়াই এর, মোটামুটি আপনার ব্যাখ্যা ঠিক আছে, হয়েছে। গোলাম রব্বানি ভাই এক্স ডবল, না রব্বানি ভাই প্রায় কাছাকাছি গেছে, আমি একটু বলে দেই, ডবল গ্রেটার দ্যান মানে এক্স বড়, শুধু বড় না অনেক বড়, শুধু বড় না অনেক বড়,
এই অতি নগণ্য মানে কি, খুব ছোট, তা কথা এক। হ্যাঁ, কথা এক। বড় তা শুধু বড় না, হ্যাঁ, ডবল না, অনেক বড়। এর থেকে ডবল হবে বি, ডবল না, দুইবার বলে ডবল না, অনেক বড়, অনেক বড়। কেমন দেখেন, এক্স এর মান যদি এরকম হয় 50,000, এক্স এর মান যদি 50,000 হয়, তাহলে ওয়াই এর মান হবে 5 বা 10। যেরকম অতি বড়, কাছাকাছি না, হ্যাঁ, 50,000 আর 5 একটা ডিফারেন্স মানে অনেক, হ্যাঁ, এরকম অতি বড়। তাই এই ব্যবহারটা সাধারণত আমরা অঙ্কে করি না। হ্যাঁ, অতি বড় বলতে কত বড় তার কোনো ঠিক নেই, হ্যাঁ, তার কোনো ঠিক নেই। তবে এইটার ব্যাখ্যা আপনাদের পিড়িতে আসতে পারে, নিম্নের কোন চিত্রটি দ্বারা অতি বড় বোঝায়, অতি বড় বোঝায় বা অতি নগণ্য বোঝায়। হ্যাঁ, গুরুত্ব খুব বেশি পার্থক্য বোঝাইতে এটা। জি, আচ্ছা। ফোনটা দিয়ে 8টা বেজে গেছে, কত বাজে? মনে হয় তো ওয়াই ডবল। বললাম মানে এক্স এর মানটা এতটাই বড়, ওয়াই এর মানটা এতটাই ছোট যে যেখানে ওয়াই এর মানটাকে রিমুভ করে দিলেও তেমন কোনো পরিবর্তন আসবে না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ। গুড। আপনারা এই এর প্রায়োগিক ব্যাখ্যা না দিয়ে শুধু অতি বড় মৌখিক ভাষায়, আমরা একটু আজানের বিরতি নেই, 1 মিনিট।
ওকে, যে কথা বলতেছিলাম সেটা হলো আমরা এখন চিহ্ন কখন পরিবর্তন হয় সেটা শিখবো। এই চিহ্নটা হঠাৎ এরকম হয়ে যায় কখন, এই যে অংশটা অঙ্কের মূল, আমরা এটা যারা পারি না তারাই ভুল করি। এই জায়গাটা আমরা এরকম কয়েকটা জায়গা আছে, 4টা জায়গা আছে, আমরা রুল দিয়ে শিখি। নিয়ম 1 বা রুল 1, প্রত্যেকটা নিয়মের ব্যাখ্যা সহ আমরা দিয়ে দেব। হ্যাঁ, গুড। গোলাম রব্বানী ভাই, আমরা ওইখানে আসতেছি। ওকে, এখন সবার কাছে খাতা কলম আছে কিনা, সবাই প্রস্তুতি নিচ্ছেন কিনা? আমরা মূল অংশে যাব। খুব সুন্দর করে বুঝবেন, খুব সুন্দর করে বুঝবেন, এবং কোনোভাবেই যেন জড়তা রেখে চলে যাবেন না। প্রশ্ন করবেন 4-5 বার, যদি আমি নাও দেখতে পারি কপি করে রাখবেন, 3-4 বার দিতে থাকবেন, না বুঝে সামনে যাওয়া যাবে না। এখন যে থিওরিগুলো পড়াবো, ওকে, তাহলে আসেন। প্রথমত হলো -1 দ্বারা, উভয় পাশে গুণ করলে, চিহ্নের পরিবর্তন হয়। যেমন দেখেন, এক্স লিখলাম, এক্স গ্রেটার দেন ওয়াই। এখানে কি বলতেছে? এক্স এর মান ওয়াই থেকে বড়। কিন্তু আমরা যদি এরকম করি, -x আবার এই যে -y, এই যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করছি, কিন্তু দেখেন আমি লাল কালার করে দিতেছি, এই যে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার কারণে এই বাক্যটা ভুল, এটা ভুল। কেন ভুল আসেন সেটা একটু প্রমাণ করি। এইটাই আপনাকে বুঝতে হবে, এইটা না বুঝলে অঙ্ক হলো না। দেখেন, এক্স গ্রেটার দেন ওয়াই মানে কি? এক্স যদি 5 হয় তাহলে ওয়াই এর মান হবে 4 অথবা 3, তা আমি ধরলাম 4। এক্স বড়, ওয়াই ছোট। এখন -1 দ্বারা আমি গুণ করব, -5, চিহ্ন চেঞ্জ করলাম না, -4, এই যে মান বসালাম। তা দেখেন তো এখানে কি দেখাচ্ছে, -5 বড় না -4 বড়? আপনারা একটু বলেন, -5 বড় নাকি -4 বড়? একটু বলেন তো, এখানে -5 বড় না -4 বড়? এটা আমরা ওকে, গুলাম রব্বানী ভাই, আপনার সমস্যা নেই, আপনি তো পারেন। ওকে, -4 বড়, তার মানে কি সংখ্যাগত দিক দিয়ে -5 বড় দেখালো, মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে সে তত ছোট। মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে সে তত ছোট। মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে সে তত ছোট। মাইনাসের ক্ষেত্রে সে যত বড় হবে সে তত ছোট। ওকে, এখন আমরা 0 থেকেও কিন্তু -5 যদি বলি, তো 0 বড়, -5 ছোট। তাহলে এখানে দেখাচ্ছে তো -5 বড়, তাহলে এটাও ভুল, এটাও কি ভুল? যার কারণে যখন -1 দ্বারা গুণ করছি, তখন এই চিহ্নটা, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এই চিহ্নটা চেঞ্জ হয়ে কি হবে? এই দিকে ছিল, এবার এই দিকে হবে। এই দিকে হলে তখন আর এটা ভুল থাকবে না, তখন এটা সঠিক হয়ে যাবে।
এখানেও তাই, তখন আর এই চিহ্নটা থাকবে না, তখন কি হবে, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তখন তখন এইটার গুণ চিহ্ন থাকবে না, এটা তখন সঠিকে রূপান্তরিত হবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা প্রথম থিওরি, প্রথম রুলস বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে সবাই আলহামদুলিল্লাহ বলেন, এবং কোনো জড়তা থাকলে প্রশ্ন করেন, আমি আবার বোঝাই দিব। কিন্তু পরবর্তীতে যদি বলেন মুছে দেওয়ার পরে আরেকবার, চান্স নেই। এবং শেষে যদি বলেন স্যার মাথার উপর দিয়ে গেছে, তাহলে কিন্তু আপনাদের দোষ, কারণ এটা হলো হায়ার ম্যাথের অঙ্ক, বুঝতে একটু সমস্যা হওয়ার কথা। প্রথমবার অনেকে ধরতে পারে না, একটু দুর্বল স্টুডেন্টের কষ্ট হতে পারে, কিন্তু আমি বুঝাইতে সক্ষম, পারবো বুঝাইতে। আপনারা বলেন বুঝছেন কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়েস, এখনো একজনও বলে নাই বুঝি নাই। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ পুষ্প, নুরুল, গোলাম মোস্তফা, তানিয়া, নাজিয়া, জুলিয়া, রিফা, ওকে, ধন্যবাদ। ওকে, কারোর কোনো জড়তা নেই। 1 নম্বর বুঝলে আমরা 2 নম্বরও সহজে বুঝাইতে পারবো, 2 নম্বরও সহজে বুঝাইতে পারবো। ওকে, ধন্যবাদ। তাহলে আমি মুছে দিলাম সম্পূর্ণ, হ্যাঁ, সম্পূর্ণ মুছে দিলাম। এবার আসেন রুল 2। রুল 2 সেটা হলো উভয় পাশে, উভয় পাশে, হ্যাঁ, বিপরীতকরণ, বিপরীতকরণ, কোন কোন জায়গায় লেখা থাকতে পারে ব্যস্তকরণ, হ্যাঁ, ব্যস্তকরণ করা হয়। এই বিপরীতকরণ কি আর ব্যস্তকরণ কি আমি বুঝাচ্ছি, করা হয়, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, চিহ্নের পরিবর্তন, পরিবর্তন হবে, হবে। যেমন, যেমন এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, সবসময় একই উদাহরণ দিই, এখানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এক্স বড় ওয়াই থেকে, এক্স বড় ওয়াই থেকে। এখন বিপরীতকরণ কি আর ব্যস্তকরণ কি, এটা অনুপাতে শিখাইছে, আর একবার শিখাই। এই যে এক্স, এক্স এর বিপরীতকরণ মানে এক্স এর নিচে একটা ওয়ান আছে, তাহলে উপরে ওয়ান নিচে এক্স, তাহলে এইটা হলো বিপরীতকরণ, যাহা বিপরীতকরণ তাহাই ব্যস্তকরণ। ওয়াই, ওয়াই এর ব্যস্তকরণ কত, এর নিচে একটা মনে মনে ওয়ান আছে, সেইটা উপরে ওয়াই, এটা হলো ব্যস্তকরণ। তাহলে বিপরীতকরণ আর ব্যস্তকরণ, বিপরীতকরণ আর ব্যস্তকরণ দুটোই সুন্দরভাবে উপস্থাপন করা হইল, শুধুমাত্র আপনাদের জন্য। বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন, আমরা এই এক্স কে করলাম বিপরীতকরণ, ওয়াই কে করলাম, ওয়াই কে করলাম হলো ব্যস্তকরণ বা বিপরীতকরণ। এখন এক্স, এই যে গাল চিহ্ন আছে বাম দিকে, এখন এই চিহ্নটা কি এই দিকে বসবে না উল্টো দিকে বসবে? যেদিকে আছে সেদিকে বসবে নাকি উল্টা বসবে বলেন? উল্টা বসবে না একই দিকে বসবে? উল্টা বসবে না একই দিকে বসবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তানিয়া জান্নাত থেকে শুরু করে খাদিজাতুল মিরা। উল্টা দিকে, গুড। সাদিয়া উল্টা, তাহলে যেহেতু এই দিকে আছে আমি এবার এই দিকে বসাই দেব, এইটা সত্য। এখন এইটা কি সত্য না মিথ্যা, এটা প্রমাণ দেখাবো, প্রমাণ। এই প্রমাণ যখন আপনাদেরকে বুঝাই দিব তখন পানির মতো হয়ে যাবে। আপনারা তো সূত্র দেখে বলছেন কিন্তু বাস্তবে বোঝা যাচ্ছে না, সূত্র দেখে বলতেছেন কিন্তু বাস্তবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বাস্তবে বোঝা যাচ্ছে না, আমি একটু বাস্তবে বুঝাবো, দেখি বাস্তবে বুঝাইতে পারি কিনা। এবার আসেন, তাহলে এইটা থেকে করি। এখানে হলো এক্স বড়, তাহলে ধরলাম এক্স এর মান হলো 10, তাহলে 10-এর থেকে ওয়াই ছোট, সেই 1 হোক আর 2 হোক, তা আমরা হলো এখানে ধরলাম 5, এখানে ধরলাম 5, তাহলে সুবিধা হবে। এখন আমরা এই 10-কে এবং 5-কে বিপরীতকরণ করব, তাহলে কত হবে? এই যে 1/10, 1/10
আর এখানে হবে 1/5। তা যেহেতু ব্যস্তকরণ করছি তাহলে চিহ্ন উল্টা। এখন আরেকটু দেখি, এই 10 দিয়ে যদি 1-কে ভাগ দিই তাহলে 0.1 হয়, 0.1 হয়। আবার এই 1 দিয়ে যদি 10-কে 1-কে ভাগ দিই তাহলে 0.2 হয়, 0.2 হয়। এখন আমরা যদি বলি যে এই চিহ্নটা আগে এই দিক ছিল, দেখেন তো 0.1 থেকে 0.2 বড় না? 0.1 মানে 10 পয়সা, 10 পয়সা। আর 0.2 মানে 20, তাহলে হলো 20 পয়সা, 20 পয়সা। তাহলে 10 পয়সা থেকে 20 পয়সা অবশ্যই বড়, অবশ্যই বড়। যার কারণে চিহ্ন চেঞ্জ হয়েছে এবং এটা সঠিক আছে, সঠিক আছে চিহ্নটা চেঞ্জ করা, যা প্রমাণ হয়ে গেল, যা প্রমাণ হয়ে গেল। সবাই একটু বলেন, মানগত প্রমাণ 2টা রুলস পর্যন্ত আপনারা ধরতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন কিনা, কোনো প্রকার জড়তা আপনাদের কাছে আছে কিনা? বুঝলে একটু সবাই আলহামদুলিল্লাহ বলবেন, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। বুঝানো বুঝতে কোনো জড়তা আছে কিনা, বা এই এই সিস্টেমটা আপনার কাছে খুব কঠিন লাগতেছে কিনা? এগুলো কিন্তু স্টুডেন্টের নাকি মাথার ফুট দিয়ে যায়, সব একই রকম মনে হয়, বুঝি না। এই জন্য আমি রুলস দিয়ে দিয়ে করাচ্ছি। এটা একটা রুলসের বাস্তবিক প্রয়োগ সহ প্রমাণ সহ হাতে ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারোর কোনো জড়তা আছে কিনা, কারোর কোনো জড়তা আছে কিনা? তাহলে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমরা 3 নম্বর প্রয়োগে যাব, রুলস 3। ওকে, 2টা রুলস যেহেতু পড়াই ফেলছি, এখন 3 নম্বর রুলস দেবো। 3 নম্বর রুলস একটু সহজ, রুল 3, পাশ পরিবর্তন। পাশ পরিবর্তন, পাশ পরিবর্তন করলে করলে চিহ্নের চিহ্নের পরিবর্তন হবে। যেমন এখানে এক্স গ্রেটার দ্যান ওয়াই, হ্যাঁ, একে যদি আপনি লেখেন, এই এক্স যদি ওই পাশে চলে যায়, ওয়াই যদি এই পাশে আসে, তাহলে এই চিহ্নটা আগে ছিল এইদিকে, এখন যাবে এইদিকে। এটাও প্রমাণ করা যাবে। আর এটা আপনারা বুঝতে পারছেন, কারণ হলো এক্স যেহেতু বড়, তাহলে ওই পাশে গেলে গাল তার দিকে যাইতে বাধ্য। এখন আমরা এখানে যদি ম্যাথের প্রয়োগ দেখাই, এক্স এর মান 10, ওয়াই এর মান 5, তাহলে এটা যদি স্থান পরিবর্তন করে, 5 যদি এখানে আসে আর 10 যদি এই পাশে চলে যায়, তাহলে এইটা আছে হলো এই দিক ফেরানো, তাহলে ওই দিক থাকবে না এই দিক থাকবে? বলেন তো, যেভাবে আছে এইভাবে থাকবে না এর উল্টাটা বসবে? সবাই একটু বলেন। দেখবেন আগের 2টা রুল বুঝলে এইটাও অটো বুঝে গেছেন, আমি না বললেও বুঝতেন, আমি না বললেও বুঝতেন। এটা আমার বিশ্বাস আর কি, আমার বিশ্বাস। কে কে এটা আমি ব্যাখ্যা দেওয়ার আগেই বুঝতে পেরেছেন, পাশ পরিবর্তন বলেছেন, তারা একটু বলেন যে আমি উল্টা। ওকে, আমি ব্যাখ্যা দেওয়ার আগেই আপনারা বুঝতে পেরেছেন যে পাশ পরিবর্তন করলে তো স্যার আগে যে 2টা রুলস অনুযায়ী বুঝে ফেলছি। কে কে যারা যারা বুঝতে পেরেছেন তারা একটু আমি লেখেন অথবা আই আই লেখেন। আইন আইন। গোলাম রব্বানি ভাই, হ্যাঁ। রিফা মৌ, ওকে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা ব্যাখ্যা দেওয়ার আগেই বুঝে গেছেন, হ্যাঁ, তাদের তাদেরকে একটু বলি যে আপনারা যদি মনোযোগ সহকারে এখনো যে সময় আছে ঠিকঠাকভাবে পরীক্ষাগুলো দেন এবং পড়াশোনা কন্টিনিউ চালায় যেতে পারেন, তাহলে কিন্তু প্রিলিতে টিকে যাবেন। হ্যাঁ, কিন্তু ফাঁকিবাজি করলে হবে না। আপনারা টিকলেই কিন্তু আমাদের থেকে কেউ আর খুশি হবে না। হ্যাঁ, যখনই শুনবো যে না আপনারা আমাদের বিসিএস গার্ডিয়ান থেকে প্রত্যেকেই টিকে গেলে আমরা আরো খুশি হব। আর সেই লক্ষ্যেই কিন্তু
আমরা কাজ করতেছি, বিশেষ করে আপনাদের কবির ভাইয়া কিন্তু দিন রাত আপনাদেরকে নিয়েই ভাবে। ওকে, ম্যাক্সিমাম বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। যারা বুঝে গেছেন না বোঝানোর আগে, তারা তাদের বিয়েতে আমাদেরকে দাওয়াত দিলে আমরা গিফট ছাড়াই যাব। হ্যাঁ, এই বুঝাই দেওয়াই হলো গিফট। ঠিক আছে তো ইনশাল্লাহ। এখন আমি এক্সাম দিতে পারি না, আমাকে এক্সাম দেওয়ার প্রসিডিউরটা একটু, এটা কবির ভাইয়ের কাছে প্রেজেন্ট ওয়ার্ক দিয়েন, কবির ভাই আপনাকে ই করে দিবে আর কি। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে যাই, ওকে, আমরা 3 নম্বর শিখলাম, এবার যাব 4 নম্বরে। হ্যাঁ, এবার যাব 4 নম্বরে। 4 নম্বরে রুল 4, সেটা হলো, শোনেন একটা কথা বলি, একই সংখ্যাকে আর একই সংখ্যা দিয়ে, আপনারা যারা বাংলায় কারক পড়েছেন, হ্যাঁ, কারক পড়তে গেলে বিভক্তি লাগে। তাহলে এই যে দ্বারা দিয়ে কর্তৃক, এটা কোন বিভক্তি বলেন তো? প্রথম নাকি দ্বিতীয় নাকি তৃতীয়? এখন আমার একটু বাংলা পড়াইতে হবে, নাহলে আমি এই রুলসটা বুঝাইতে পারবো না। হ্যাঁ, একই সংখ্যা দিয়ে, এটা হলো প্রথম, দ্বিতীয় না তৃতীয় বিভক্তি? বিভক্তি জানেন তো? বলেন তো বিভক্তি কত প্রকার? বিভক্তি কত প্রকার? তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আরো আছে চতুর্থ, পঞ্চম। এরপরে একই সংখ্যা কে, এই কে রে, এখানে কে আছে, রে আছে, এইটা কোন বিভক্তি? সবাই একটু বলেন। তৃতীয়া। ওকে, বিলকিস আপু ধন্যবাদ বিয়ের দাওয়াতে গিফট না নেওয়ার ইচ্ছা পোষণ করার জন্য। 7 প্রকার বিভক্তি, তৃতীয় বিভক্তি হবে তৃতীয় না। বিভক্তি যিনি 7 প্রকার বলেছেন ভুল বলেছেন। বিভক্তি প্রধানত 2 প্রকার। হ্যাঁ, ক্রিয়া বিভক্তি আর নাম বিভক্তি। নাম বিভক্তি আবার 6 প্রকার। হ্যাঁ, এই সব মিলে সাধারণত মোট 7 প্রকার ধরা হয়, কিন্তু বিভক্তি কত প্রকার বললে 7 প্রকার দিলে কিন্তু ভুল, এটা মনে রাখবেন মাথায়। তবে সাধারণত ধরা হয়, অপশানে যদি না থাকে আমরা ওখানে না যাই, যে একই সংখ্যা কে আর একই সংখ্যা দিয়ে, তাহলে এইখানে যে পার্থক্য সেটা হলো, মনে করেন একই সংখ্যা কে মানে এই সাতকেই যা করবেন প্রতিবারেই এক্স দিয়ে ভাগ দেবেন, প্রতিবার ওয়াই দিয়ে ভাগ দেবেন। আবার যদি বলি একই সংখ্যা দিয়ে ভাগ দেবেন, তাহলে এক্স কে 7 দিয়ে ভাগ দেবেন, ওয়াই কে 7 দিয়ে ভাগ দেবেন। একই সংখ্যা কে মানে কি, এক্স 7কেই ভাগ দেবেন এক্স দিয়ে, 7কেই ভাগ দেবেন ওয়াই দিয়ে, আরো কিছু থাকলে ভাগ দেবেন। আবার যদি বলি একই সংখ্যা দিয়ে ভাগ দেবেন, তাহলে 7 দিয়ে ভাগ দেবেন, উপরে আর নিচে এই বসানোর কিন্তু একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া আছে, দ্বিতীয় আর তৃতীয়। ওকে, ধন্যবাদ। তাহলে সপ্তম 7 প্রকার, 3 প্রকার, তৃতীয় বিভক্তি। ওকে, তাহলে আমি মনে হয় বিভক্তির যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারছি। কে মানে সেই ব্যক্তি কে, যেমন আমাকে, সবাই আমাকে দিয়ে যাও, তার মানে কি, আমি, আপনারা যাবেন আর আমাকে একটা একটা মানে সম্মানী দেবেন বা আম দেবেন বা পেয়ারা যাই দেন, উপহার দিতে চাইলে আমাকে দেবেন। আবার যদি বলি যে আমাকে দিয়ে করাই নেবেন, তাহলে আমাকে দিয়ে করাই নেবেন মানে কি, আমি যাব আপনাকে দিয়ে করাবো, আপনারটাও করব, সবাইকে আমাকেই সার্ভ করে দিতে হবে। এই দিয়ে একটা শব্দ কারণে কিন্তু ব্যবহারগত অনেক পার্থক্য আছে। এটা হলো বিভক্তির ব্যবহার। আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু জানান। দ্বিতীয় আর তৃতীয়, হ্যাঁ, সবাই এই ব্যবহারটা বুঝতে পেরেছেন কিনা?
একই সংখ্যা কে এবং একই সংখ্যা দিয়ে, একই সংখ্যা কে এবং একই সংখ্যা দিয়ে, বুঝতে পেরেছেন কিনা? বুঝতে যদি পারেন তাহলে আমি এখন আপনাদেরকে মূল রুলসটা দেব, রুলস 4টা কি এখন লিখে দেবো। সেটা হলো একই একই সংখ্যাকে, একই সংখ্যাকে উভয় পক্ষ, উভয় পক্ষ দ্বারা ভাগ করলে, ভাগ করলে চিহ্নের, চিহ্নের পরিবর্তন হয়, চিহ্নের পরিবর্তন হয়। যেমন, যেমন এইটা যদি এরকম থাকে এক্স এই যে ওয়াই, আমি ধরলাম এক্স এর মান 10, ওয়াই এর মান, ওয়াই এর মান হলো 5, ওয়াই এর মান হলো 5। এখন আলহামদুলিল্লাহ, জি স্যার, ওকে, আলহামদুলিল্লাহ, জি স্যার, ক্লিয়ার। 4 জন, 5 জন, 5 জন বাদে বাকিরা কি বোঝেন নাই? একই সংখ্যা কে আর একই সংখ্যা দিয়ে যদি বুঝতে পারেন, এখন যদি জড়তা থাকেন তাহলে কিন্তু এখানে বুঝবেন না, না বুঝলে কিন্তু আমি আর রিপিট করব না, বলে দিলাম। যখন বোঝাচ্ছি তখন 5 জন মাত্র আলহামদুলিল্লাহ বলছেন, বাকিরা প্রশ্ন করেন নাই। এখন দেখেন এইখানে যেটা বলছে সেটা হলো একই সংখ্যাকে উভয় পক্ষ দ্বারা, তাহলে একই সংখ্যা কে, এই কে আর দিয়ে এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে যখন কে বলছিল কিন্তু সেই কে কিন্তু উপরে ছিল, কে কিন্তু উপরে ছিল, তাহলে আপনার এখানে, এখানে কি করতে হবে, একই সংখ্যাকে, তাহলে ধরে নেই, ধরি নেই সংখ্যাটি হলো 20, 20 বা যে কোনো কিছু ধরতে পারেন, আমি আন্দাজে ধরলাম 20 আর কি, আপনারা 10ও ধরতে পারেন, 5ও ধরতে পারেন। তো এখানে 20 ধরলে, 10 ধরলে, 30 ধরলে একটু সুবিধা হবে, কাটাকাটিতে বা বুঝাইতে সুবিধা হবে। পুষ্প, মাহমুদা, সাবরিনা সবাই বুঝছেন, তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা হলো 20। এখন বলেন তো এই 20 দিয়ে ভাগ দেব, এই 20 দিয়ে, 20 দিয়ে এক্স কে ভাগ দেব আর ওয়াই কে ভাগ দেব, না 20 কে ভাগ দেব এক্স দিয়ে বা ওয়াই দিয়ে? যেহেতু আমরা অলরেডি মানটা ধরে বসছি, বলেন তো আমরা এখন কি করব? ওই যে আমরা যখন ভাগ দিব, তাই 20 দিয়ে ভাগ দেব, এখানে তো দিয়ে বলে নাই, কে বলছে, কে মানে কি এই 20 কেই ভাগ দেব। হ্যাঁ, 20 কেই ভাগ দেব কি দিয়ে, 10 দিয়ে। আবার 20 কে ভাগ দেব কি দিয়ে, 5 দিয়ে। দিলে চিহ্নটা যা আছে তার বিপরীত দিকে যাবে, চিহ্নটা যা আছে তার বিপরীত দিকে যাবে। তাহলে এখন দেখেন আপনারা এখন পানির মতো ক্লিয়ার হবেন। এইটার এটা কাটলে থাকে হলো 2, আর 4 পাশা 20, 4 পাশা 20। দেখেন তো 2 থেকে 4 বড় নাকি ছোট? 2 থেকে 4 বড় নাকি ছোট? নিঃসন্দেহে, নিঃসন্দেহে সবাই বলবেন যে 4 বড়। তাহলে দেখছেন চিহ্ন চেঞ্জ, চিহ্ন ছিল এইদিকে, এই চিহ্নটা চেঞ্জ করা, এই চিহ্নটা চেঞ্জ করা আমার সঠিক হয়েছে, বা এই রুলস প্রমাণিত হয়েছে, রুল 4 প্রমাণিত হয়েছে যে না, একই সংখ্যাকে উভয় পক্ষ দিয়ে ভাগ করলে, কিন্তু একই সংখ্যা দিয়ে যদি বলে, একই সংখ্যা দিয়ে যদি বলে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না, এটাও মনে রাখতে হবে। যদি একই সংখ্যা দিয়ে বলে, এটাও লিখে নেন, যদি একই সংখ্যা দিয়ে বলে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সাইড নোট দিয়ে লিখে নেন, সাইড নোট দিয়ে, হ্যাঁ, খিজির স্যার হিসেবে লিখে নেন যে খিজির স্যার এই নোটটা করাই দিছে, কাজে লাগবে, এখানেই মার্ক চলে যায়। যে হলো একই সংখ্যা দিয়ে যদি বলে তাহলে সংখ্যার পরিবর্তন হবে না। যেমন দেখেন এখানে 10 আছে বড়, হ্যাঁ, এই যে 5 হলো ছোট, তাহলে আমি যদি 10কে 20 দিয়ে ভাগ দিই, আবার 5কে 20 দিয়ে ভাগ দিই, তাহলে একই, এই যে তাহলে চিহ্ন যা তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? কারণ এটা এটা কেটে দিলে থাকে কত, এটা এটা কেটে দিলে থাকে হলো 1/2, 1/2, আর এটা কাটলে থাকে কত, 1/4, এই যে 1/4। তাহলে চিহ্ন এইদিকে 2 দিয়ে 1কে ভাগ দিলে হলো 0.5, আর একে ভাগ দিলে হবে হলো 0.25, 0.25।
তাহলে 50 পয়সা বড় না 25 পয়সা বড়? অনেকে শূন্য না, তাহলে 50 পয়সা অবশ্যই বড়। তাহলে এখানে আমরা যখন দিয়ে ভাগ দিয়েছি তখন চিহ্নের কোনো পরিবর্তন আসে নাই, আর যখন কে ভাগ দিয়েছি তখন পরিবর্তন আসছে। ওকে, আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা? রুল 4 আর একটা আছে যেটা অঙ্কের সময় প্রযোজ্য। 4টা রুলসই ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট বই পর্যন্ত আছে বা হায়ার ম্যাথ পর্যন্ত আছে, কিন্তু পঞ্চম যে রুলসটা এটা আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে লাগবে। এটাও হায়ার ম্যাথের মধ্যে আছে, কিন্তু এটা হলো আমি এই 4টা বোঝানোর পরে এই 5টা রুলস সবসময় লিখে রাখবেন। এই 5টা রুলস পারলেই অঙ্কর সমাধানের শেষে আপনার উত্তর পাতাইতে কোনো প্রকার সমস্যা থাকবে না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জান্নাত জাহানকে স্বেচ্ছায় আলহামদুলিল্লাহ বলার জন্য। গুড, আলহামদুলিল্লাহ বললেই সওয়াব এবং নেকি আপনাদের জন্য পরকালের রাস্তা সহজ হবে। যারা অন্য ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড বলবেন, থ্যাঙ্কস গড, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবেন। ওকে, 4 নম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 4 নম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ। 5 নম্বরে আসেন। মনে করেন কোনো একটা অঙ্কের সমাধান আপনি করতেছেন, x5, আবার আর একটা উত্তর হয়েছে সেটা হলো x2। তো এরকম যদি রুল 5 দেখেন তো, এই যে দুটো একটা সমাধান করছেন, করলে মান আসছে কি, এই যে x এর মান 5 থেকে ছোট, তাহলে x সমান সমান লেখা যাবে কি 4, 3, 2, 1, আরো ডট 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 ডট। আবার এখানে বলতেছে x এর মান 2 থেকে ছোট, তাহলে এখানে 2 থেকে ছোট মানে 1, 0, -1 ডট 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 ডট। তাহলে এ বলতেছে যে এই 3টে মান হতে পারবে না, আর এ বলতেছে হবে। তাহলে দেখেন তো সাংঘর্ষিক হয়ে গেল না? দুইজনের বিবরণ দুই রকম হয়ে গেল না? তা দুই রকম যদি হয়, এরকম একই যদি পজিটিভ থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওকে, একে যদি থাকে তাহলে দেখছেন দুটোর চিহ্নই একই। তাহলে যেটা ছোট, যেটার মান ছোট, ছোট মানের ছোট মানের চিহ্নটি চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে। তাহলে ছোটটার মান যদি পরিবর্তন হয় তাহলে এরকম হয়ে যাবে, আগে ছিল 2 দিকে, এখন তাহলে x এর মান 2 থেকে বড়, x এর মান কি 2 থেকে বড়, 5 থেকে ছোট, 2 থেকে বড়, 5 থেকে ছোট, তখন x সমান সমান লিখতে পারবেন 3 অথবা 4, 3 অথবা 4। এই যে তখন অঙ্কের ক্ষেত্রে আপনি একটা রেজাল্টে আসতে পারবেন। অনেকবার এই প্রশ্নটা আসছে, এই নিয়মের বিসিএস এ আসছে। আমি এটা বুঝাইতে পারলাম কিনা আমি আবারও বলি, একই দিকে চিহ্ন থাকলে এবং দুটোই যদি প্লাস অথবা দুটোই যদি মাইনাস থাকে, দুটোই প্লাস অথবা দুটোতেই মাইনাস, তাহলে ছোটটার চিহ্নের পরিবর্তন হবে, ছোটটার চিহ্নের পরিবর্তন হবে। এখানে যেহেতু 2 ছোট, সেই 2টার চিহ্ন পরিবর্তন করে দিয়েছি। যদি এরকম থাকতো যে x-5 আবার x-2, তাহলে বলেন তো এইখানে কোনটার চিহ্ন পরিবর্তন হতো, -2 না -5? সবাই নিঃসন্দেহে বলতে পারবেন কোনটা, বলেন তো এখানে কোনটার চিহ্ন পরিবর্তন হবে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি 2-3 বার রিপিট করেছি, তারপরও জড়তা থাকলে আবার বলবেন। একই চিহ্ন যদি থাকে, একই চিহ্ন যদি থাকে এবং হলো একই মান যদি থাকে, দুটোতেই প্লাস অথবা দুটোতেই মাইনাস, দেখছেন এখানে দুটোতেই প্লাস মাইনাস আছে, বা একই দিকে থাকলে আপনি হলো যেটা ছোট সেটার চিহ্ন পরিবর্তন করে দেবেন, -5, ওকে। বিলকিস আপু বুঝতে পারছেন কিনা? কারণ এখানে হলো -2 থেকে -5 ছোট,
তাহলে চিহ্নটা এরকম আসবে, এরকম আসবে, -5 থেকে বড় আর হলো -2 থেকে ছোট, -2 থেকে ছোট। তাহলে এখানে এক্স এর মান কত হবে বলুন তো? -3 আর -4, এই যে এক্স এর মান। গুড, -3 -4। আমি 5টা রুলস আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা সবাই একটু আমাকে এনশিওর করেন, তাহলে আমি এখন আপনাদেরকে প্রয়োগ শিখাবো কয়েকটা, একটু এনশিওর করেন, তাহলে আপনাদেরকে আমি একটু প্রয়োগ শিখাবো, আপনাদেরকে প্রয়োগ শিখাবো। আলহামদুলিল্লাহ, ওকে। তাহলে আমরা প্রয়োগে চলে যাই, আমরা প্রয়োগে চলে যাই। সব অঙ্ক এখন পানির মতো মনে হবে, সব অঙ্ক এখন পানির মতো মনে হবে। দেখেন 1 নম্বর অঙ্ক, এক্স 0 থেকে ছোট এবং ওয়াই 0 থেকে ছোট হয়, তবে নিচের কোনটি অবশ্যই সত্য? অবশ্যই সত্য। এই অঙ্কগুলো অপশন থেকে করতে হবে, যেমন হলো ক, এক্স মাইনাস ওয়াই 0 থেকে বড়, খ এক্স ওয়াই 0 থেকে বড়, গ এক্স সমান সমান -ওয়াই, আর ঘ হলো নান। এখন আপনাকে যে কাজ করতে হবে, ধরে নিতে হবে এখানে এক্স সমান সমান কত, 0 থেকে ছোট মানে অবশ্যই -1 অথবা -2। ধরেন এখানে ওয়াই এর মানও 0 থেকে ছোট, তাহলে ওয়াই সমান সমানও কত, -1 অথবা -2। তাহলে আমরা দুটোতেই মাইনাস ধরে নিলাম, দুটোতেই মাইনাস ধরে নিলাম, ঠিক আছে? তাহলে তাহলে কি হয়, দুটোতেই যদি ঋণাত্মক হয়, আমাদের বীজগণিত করার সময় ক্লাস 6-এ আমাদের স্যার আবুল স্যার আমাদেরকে শেখাইছিল, মানে আমার গণিত শিক্ষকের নাম ছিল আবুল স্যার। উনি বলতো দুটি নাবোধক চিহ্ন, দুটি নাবোধক চিহ্ন, হ্যাঁ স্যারকে স্মরণ করে পড়াচ্ছি আর কি, দুটি নাবোধক চিহ্ন গুণ করলে প্লাস হয় বা হ্যাঁ বোধক হয়, দুটি নাবোধক চিহ্ন গুণ করলে প্লাস হয় অথবা হ্যাঁ বোধক হয়। ক্লাস 6-এ শিখছিলাম মাইনাসে মাইনাসে যে প্লাস হয়, এই সূত্র উনি সুন্দর করে আমাকে বলতো, আর ওই ব্যাথ নিয়ে আসতো করিম ভাই বলে মাইর দিত না পারলে। হ্যাঁ, আপনাদেরকে তো আর মারা যাবে না, ওকে। তাহলে তাহলে দেখেন এখানে যেহেতু দুটি মাইনাস মার্ক পাইছি, এই দুটি মাইনাস দুটো মাইনাস, তাহলে অবশ্যই প্লাস, তাহলে এককে এক, তাহলে এক নিঃসন্দেহে 0 থেকে বড়, তাহলে এখানে 0 থেকে বড় দেখেন তো, এটা তো যোগ বিয়োগ আকার আছে, মাঝে মধ্যে সত্য হলে হবে না, সব সময় হতে হবে। সব সময় সত্য হলে সেটা এখানে গুণ আকারে আছে, তাহলে দুটো মাইনাস চিহ্ন যদি আমি গুণ করি সেটা হলো আমার 0 থেকে বড় হবে, পজিটিভ হোক, 1 হোক 2 হোক যাই হোক, তাহলে উত্তর হলো এই খ হতে বাধ্য। এই গুণ চিহ্ন দেখে এই সত্যটা মাথায় রেখে এটা করতে হবে, এই মানটা আপনাকে ধরে নিতে হবে, মানটা আপনাকে ধরে নিতে হবে। অঙ্কটা বুঝছেন কিনা? এক্স না বিল কিছু হয় নাই, কারণ এক্স মাইনাস ওয়াই সবসময় সত্য হবে না, সবসময় সত্য হবে না, দুই এক সময় হবে। ধরুন এক্স এর মান যদি আপনি -1 বসান, এক্স এর মান যদি -1 বসান, আবার এখানে মাইনাস আছে আর ওই মাইনাসে +1, তাহলে এটা একটা কাটে গেল, তাহলে হলো 0 হইলো, তাহলে 0 থেকে তো বড় হয়নি, 0 থেকে তো বড় হয়নি। আবার এক্স এর মান যদি আপনি -1 ধরে, ওয়াই এর মান যদি এরকম
4 বা 5 ধরেন, তাহলেই আবার মেলবে। কিন্তু মাঝে মাঝে মেলবে, মাঝে মাঝে মেলবে না, হইলে হবে না। সবসময় সত্য এটা, এটা একটা সূত্র। এই যে আমি আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আবুল স্যারের কথা স্মরণ করে লিখলাম। হ্যাঁ, উনি আমার ছোটবেলায় শেখাইছিল, সেটা আপনাদের এখন শিখাই দিলাম। উনি এখন রিটায়ার্ড, খুব বয়স হয়ে গেছে, কিন্তু সুস্থ আছে। আমাকে দেখলে এখনো খুব দোয়া করে। বছরে 2-1 বার দেখা হয়। আমি যখন রমজান মাসে বাসায় যাই, ইফতার নিয়ে যাই, তখন উনি আমাদের জন্য দোয়া করে। হ্যাঁ, ওকে। রিফা তাসনিম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে। হ্যাঁ, আর কারোর কোনো জড়তা আছে কিনা? আর কারোর কোনো জড়তা আছে কিনা? জড়তা থাকার কথা না, জড়তা থাকার কথা না। এবার আসেন আরেকটা প্রয়োগ ধরায় দেয়। সবগুলো প্রয়োগ আপনারা এভাবেই করবেন। হ্যাঁ, সবগুলোর প্রয়োগ আপনারা এভাবেই করবেন। সেটা হলো, দেখেন, এই যে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং এ গ্রেটার দ্যান বি, এ গ্রেটার দ্যান বি হয়, হয়, তবে তবে কোন সম্পর্কটি নিচের কোনটি, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। তাহলে এখানে সম্পর্কগুলো আপনাকে কিরকম দেয়া থাকবে, সেটা হলো এ প্লাস এক্স, বি প্লাস ওয়াই। খ, খতে আছে এ প্লাস এক্স আর বি প্লাস ওয়াই। আর গতে আছে কি, এ সমান সমান ওয়াই। আর ঘতে আছে কি, এক্স সমান সমান বি ওয়াই, এক্স সমান সমান বি ওয়াই। দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে যে কাজ করতে হবে, এখানে বলছে এক্স এর মান ছোট, তাহলে এক্স এর মান ধরবেন 2 আর ওয়াই এর মান কত 3, তাহলে এক্স সমান সমান 2, ওয়াই সমান সমান 3। ভালো কথা। এখানেও তাই ধরবেন, এ এর মান হলো 4, তাহলে বি এর মান অবশ্যই 5, এ এর মান 4, বি এর মান অবশ্যই 5। তাহলে এখন জাস্ট এখান থেকে দেখে থেকে বসাবেন, এ এর মান কত 4 আর এক্স এর মান কত 2, তাহলে এখানে হলো 6। বি এর মান কত, বি এর মান হলো 5, বি এর মান হলো 5 আর হলো এখানে ওয়াই এর মান হলো 3, তাহলে 5 আর 3 8, এই যে 8। তাহলে দেখছেন এই, তাহলে এই তথ্যটা কিন্তু ঠিক আছে, এই তথ্যটা কি আছে, ঠিক আছে। এখন যদি হয়, আমরা এখানে যদি পাঠাই এ এর মান কত, এর মান তাহলে এখানে 6, তাহলে চিহ্নটা এইদিকে যাবে, এখানে 8, তাহলে 6 থেকে 8 ছোট দেখাচ্ছে কিন্তু আসলে বড়, তাহলে এটা উত্তর না। বাকিগুলো এ এর মান কত ধরছিলাম, এ এর মান 4 আর এক্স এর মান ধরেছিলাম কত 2, এক্স এর মান ধরছিলাম 2 আর ওয়াই এর মান ধরছিলাম 3, তাহলে এই যে 3। হ্যাঁ, তাহলে সমান সমান হবে না, সমান সমান হয় না, বা একই ধরলে, হ্যাঁ, সমান সমান করা যায় না, সব সময় হয় না, মাঝে মাঝে হয়। কিন্তু এই ক্ষেত্রে যে কোনো মান ধরলে হবে। আর এখানে এ এক্স, তাহলে এ এর মান 4, এক্স এর মান 2, 4 দুগুণে 8, তাহলে বি ওয়াই 3 আর 5 15 সমান সমান 15, 8 আর 15 সমান না, তাহলে এইটাই শুধু উত্তর। বাকিগুলো মানে যৌক্তিকতা দিয়ে মাঝে মাঝে মান মিলাইতে যেতে পারে, কিন্তু সব সময় হবে না, ক্লোজিংটা হবে না। হ্যাঁ, স্যারের স্যার থেকেও শিখে ফেলেছি, ওকে ধন্যবাদ। হ্যাঁ, নিজের মতো করে মান ধরতে পারবেন, নিজের মতো করে মান ধরতে পারবেন, কিন্তু মান অনেক বড় ধরবেন না, ছোট থেকে ধরবেন। এককে অ্যাভয়েড করে 2 থেকে ধরা শুরু করবেন, এককে অ্যাভয়েড করে 2 থেকে ধরা শুরু করবেন, সেটা সব থেকে সুবিধা বা ভালো হবে। আর অনেক বেশি ব্যবধান ধরবেন না। হ্যাঁ, 1-2 করে ব্যবধান ধরবেন। অনেক বেশি ব্যবধান ধরলে অনেক সময় একটু ঝামেলা হয়, অনেক বড় হয়ে যায়। এবার আসেন আপনাদের একটা
সহজ অঙ্ক করে দিব। এই অঙ্ক থেকে সবসময় পরীক্ষায় আসে, দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ করব। সেটা হলো 3x 3x2, এই দাগটা মানে হলো পরম মান 7। এই অঙ্কটা যদি আসে তাহলে উত্তর কত হবে? এই অঙ্কটা যদি আসে তাহলে উত্তর কত হবে? উত্তরগুলো আমি অনেক অপশন থাকবে, কিন্তু আপনাকে যে দেখানো নিয়মটা দিব সেটা হলো আপনাদেরকে করতে হবে। ওকে, তাহলে তাহলে আমরা এই যখন পরম মান থাকবে তখন ঠিক যেভাবে থাকবে আমরা সেইভাবেই বসাবো। শুধু পরম মানটা বসাবো না। পরম মানটা কি করে বসাবো না? এরপরে এসে এই যে চিহ্নটা ঠিক এই পাশে দিয়ে এই যে -7 বসাই দেবো। এই পাশে দিয়ে ঠিক মাইনাস চিহ্ন বসাই দেবো। খেয়াল করেন, প্রথমে 3x+2 আসে বসাইছি, তারপরে এই চিহ্নটা বসাইছি। এরপরে দেখেন এই চিহ্নটা যেদিকে আছে এই দিকে আছে, ঠিক চিহ্নটা এই দিকে বসায় এইখানে +7 আছে, জাস্ট এখানে -7 বসাই দিয়েছি। যখনই বসাই দিবেন তখন আপনার অঙ্কটা হয়ে গেছে। কিন্তু এইখান থেকে এই সবগুলো সরাইতে হবে। তাহলে দেখেন এই 3x+2, এই 2 কে সরাইতে হলে আপনার এইখানে -2 দিতে হবে। তাহলে এই চিহ্ন দিলে -2 দিলে 7 - 2, এই পাশেও হলো এই পাশে হলো এই যে -7 -2। তাহলে এখানে হলো -9, এটা কাটা গেল। আর তাহলে এখানে থাকলো হলো 3x, আর এখানে থাকলো হলো মাইনাস কত, মানে মাইনাস না, +5। এখন দেখেন এই যে 3 কে ভ্যানিশ করার জন্য উভয় পক্ষে 3 দ্বারা ভাগ দেয়া যায়, উভয় পক্ষে 3 দ্বারা। তাহলে উভয় পক্ষে যখন 3 দ্বারা ভাগ দেবেন তখন কি হবে বলেন তো? উভয় পক্ষে যখন 3 দ্বারা ভাগ দেবেন, এই যে এখানে 3 দিলাম, এখানেও 3 দিয়ে ভাগ দিলাম, এখানেও 3 দিয়ে ভাগ দিলাম। এখন উভয় পক্ষ এই যে 3 দিয়ে, একটু আগে কিন্তু এই রুলস পড়াইছি যে 3 দিয়ে ভাগ দিলে বা একই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ দিলে চিহ্নের পরিবর্তন হবে কি হবে না? সবাই একটু বলেন। একই সংখ্যা দিয়ে 5টা নিয়ম থেকে 5টা অঙ্ক দিতেন, এরকম তো আর সবসময় আসে না। এই যে একটা নিয়ম এসে গেছে, যখন মাইনাস পরিবর্তন আসবে হবে না। কেন হবে না? কারণ এখানে সংখ্যা দিয়ে ভাগ দিছে। অনেকে কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ করে ফেলে। তাহলে -3, এই 3 কাটা, চিহ্ন x, আর এখানে আর কাটা যাবে না। তাহলে এটা হলো সব থেকে সহজ পন্থার নিয়ম। এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। হবে না। ওকে, যারা বোঝে নাই সাদিয়া হ্যাঁ, আশা করি এখন বুঝতে পেরেছেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য আরেকটা ছোট্ট অঙ্কের প্রয়োগ দেখাই দেই। এটাও রিপিট প্রশ্ন। সেটা হলো, দেখেন যে এক্স এক্স মাইনাস থ্রি পরম মান 5। এই প্রশ্নটা হলো 39 BCS এর প্রশ্ন। দেখেন এই রুলস অনুসরণ করলেই আপনার সমাধান মিলে যাবে, এই রুলস করলে আপনার সমাধান মিলে যাবে। আপনার প্রথম কাজ কি হবে? আমি আগেই বলছি, যখন পরম মান থাকবে তখন আপনার প্রথম কাজ কি হবে? যেভাবে আছে এইভাবেই বসাবেন। x-3 এই যে 5, ঠিক এই চিহ্নটা এই দিকে আছে, ঠিক এখানে এইভাবে বসাই দেবেন। তাহলে এখানে কত বসবে? -5 না +5 বলেন? -5 না +5?
1 2 3 3 নম্বরে উভয়কে 3 দ্বারা ভাগ দিছি, উভয়কে 3 দ্বারা ভাগ দিছি, কারণ এখানে এক্স এর সাথে কিছু রাখা যাবে না। আমার টার্গেট হলো এইখানে 2 কাটা, এখানে 3 কাটা। তা প্রথমে মাইনাস দিলে 2 কাটছে, পরের বার 3 দিয়ে ভাগ। এইখানের দিক তাকায়ে আমার ভাগ যোগ বিয়োগ মনে আনতে হবে। হ্যাঁ, এটা আরো সহজ, এর আরো অনেক নিয়ম, হ্যাঁ, করানো যায়। -5, গুড। তাহলে এই যে এখানে আমরা -5 দিব। এখন আমাদের টার্গেট হলো, যেটা আপনাদের ওই যে দুই একজনের জড়তা আসতেছে, যে এই -3টা কিভাবে কাটা যায়। তাহলে -3 কাটতে হলে আমার একটা +3 লাগবে। তাহলে এখানে দেখেন x -3 আছে, এর সাথে +3 যুক্ত করে দিলাম, এটা তো বর্ডার। তাহলে এই 5 3 ভাই এনেও +3 পাবে। এবার এখানে আছে -3, ইনিও +3 পাবে। এখন যোগ বিয়োগ করলে এখানে থাকে -2, এটার এটা কাটা যায়, এখানে থাকে x, এই চিহ্নটা এইদিকে আছে, আর এই চিহ্নটা 5 4 3 8। এই যে অঙ্ক হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ x এর সাথে কিছু যুক্ত নেই। আগে x এর সাথে গুণ আকারে ছিল, এজন্য 3 দিয়ে ভাগ দিছিলাম। এখানে শুধুমাত্র এই লাইনে উত্তর, এইটা অপশানে দেখবেন থাকবে, এটাই ক-তে অথবা খ-তে আপনি অ্যান্সার দিয়ে আসবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আজকে আমাদের এই সমতা অসমতার যে রুলসগুলো দেখালাম, প্রায়োগিক বিষয়গুলো শুরু করে দিলাম, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, এরপরে যদি বেঁধে যান দাগায় রাখবেন বা ছবি তুলে আমাদেরকে পাঠাবেন।